সমুদ্র বিজয় দেখেছি আমরা, এবং আমাদের ল্যান্ডে যেসব জায়গায় গ্যাস পাওয়া যাবে এই সব জায়গায় এক্সপ্লোর করার জন্য কিছুই করে নাই। একটা মানে কূপ খনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, যে বাপেক্সের একটা সাকসেস স্টোরি আছে। সে বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থার দিকে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরও 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের শোরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব। আর আমরা যে সমুদ্র বিজয় করেছি, সমুদ্র বিজয়ের পরে আমাদের যাদের কাছ থেকে বিজয় করেছি তারা কিন্তু গ্যাস এক্সপ্লোর করে সেই সমুদ্র থেকে তারা গ্যাস উত্তোলন করে এক্সপোর্টও করছে তারা। তো আমরা, আপনারা তো জানেন, সপ্তাহ দুয়েক আগে আমরা টেন্ডার ফ্লোট করেছি, আইওসিদেরকে ইনভাইট করেছি যেন তারা আসে, কারণ আমরা সমুদ্রে বাপেক্সের অভিজ্ঞতা নাই। সমুদ্রের যেতে হলে আমাদের কস্ট শেয়ারিং করে বিদেশিদেরকে আনতে, আইওসিদেরকে আনতে হবে। তাদেরকে ইনভাইট করেছি। আমি আশা করি যে আমাদের টেন্ডার ক্লোজিং আছে 1 মাস পরে, টেন্ডার ক্লোজিং হওয়ার পরে তারা আসলে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা এইগুলোকে, ব্লকগুলোকে আমরা অ্যাওয়ার্ড করে দেব। এগুলো যতদিন না হবে ততদিন তো আমাকে ইম্পোর্টের উপরে নির্ভর করতে হবে। আপনারা তো জানেন যে হরমুজের ঝামেলা হওয়ার পরে আমাদের সাথে যাদের সাথে জিটু কন্ট্যাক্ট ছিল আমাদের, বিশেষ করে কাতার এবং সৌদি আরবিয়া, এই দুইটাই আমাদের কাছে ফোর্স মেজিওর ক্লেম করেছে। এখন ফোর্স মেজিওর ক্লেম করলে তো আমরা আর কিছু করতে পারি না। তার ফলে আমাদেরকে অন্য সোর্স দেখতে হয়েছে, যে সোর্সটা হরমুজ দিয়ে আসবে না, সেই সোর্স থেকে আমাদের জ্বালানি ক্রয় করতে হচ্ছে। যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমরা এই জ্বালানি সিকিউরিটির জন্য অলরেডি প্রায় $2.5 বিলিয়ন তেল ক্রয় করেছি এবং আমরা সাপ্লাই করেছি। এই যুদ্ধের ফলে আমাদের না আমেরিকার মতো দেশে, ফ্লোরিডার মতো জায়গায় কিন্তু ড্রাই হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ড্রাই হয় নাই। বাংলাদেশের তেলের সাপ্লাই সবসময় স্টেবল ছিল, এখনও আছে আপনার। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আপনার বিদ্যুৎ খাতে, যেটা দিয়ে নাকি চলবে ইন্ডাস্ট্রি, যেটা নাকি গ্রোথ বাড়বে, সেই বিদ্যুৎ খাতে হিসাববিহীন যে আইপিপি দিয়ে গেছে, যে তাদের কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে সেই বিদ্যুৎটা আমরা কনজিউমারের কাছে আমরা কম দামে বিক্রি করছি। তার যে গ্যাপটা, ভর্তুকিটা, সেই ভর্তুকিটা অর্থ মন্ত্রণালয়কে দিতে হচ্ছে। একদিকে লস হচ্ছে, আর একদিকে এগুলোকে দিয়ে ইন্ডাস্ট্রি চালিয়ে নিচ্ছে। এটা ব্যালেন্স করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট আছে। 2 নম্বর হলো, আমরা যখন এই দায়িত্বভার গ্রহণ করেছি, এই দায়িত্বভার গ্রহণ করার পরে প্রথমেই আমাদের উপরে দায় এসে পড়ছে 56,000 কোটি টাকা, যে নাকি এই আইপিপিগুলোতে পেমেন্ট করে নাই। এখন এই পেমেন্টগুলো আমাদেরকে করতে হবে। তারপরে তো রানিং যে বিলগুলো আছে সেগুলোকেও পে করতে হবে আপনাকে। এর ফলে একটা অর্থনৈতিক চাপ আছে। তো আমরা এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি বললাম যে কী কী কাজ শুরু করেছি আমরা, এবং আমরা কস্ট কমানোর জন্য সোলার পাওয়ারের জন্য আমরা চেষ্টা করছি। আমরা বলেছি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট সোলার পাওয়ার আনবো। আমি আশা করি আর চেয়ে বেশি আসবে। আমি কয়েকদিন আগে দেখলাম একজন আমাদের, আমি জানি না উনি অর্থ প্রফেসর কিনা জানি না, উনি বলছিলেন যে সোলারের প্রয়োজন নাই, কিন্তু আমি বলছি সোলারের প্রয়োজন আছে। এই জন্যই প্রয়োজন আছে, আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলা আমাদের যে গার্মেন্ট এক্সপোর্ট হয়, কমপ্লায়েন্সে পরিষ্কার বলে দিয়েছে অ্যাটলিস্ট
30% যদি তোমরা যদি সোলারের এনার্জি পাওয়ার ইউজ না করো, তাহলে তোমাদের এক্সপোর্টে আমরা কমিয়ে দেব অথবা আমরা ডিউটি বাড়িয়ে দেব। সুতরাং সোলারে আমাদের যেতে হবে, হ্যাঁ সোলারে যেতে হবে, আমাদের ব্যাটারি বেস সোলারে যেতে হবে, যাতে ব্যাংক থাকে। আমাদের যে সময়টা পাওয়ারে আমরা দিতে পারি না, সেই সময়টা ওই পাওয়ারটা দেব, সেটা করতে হবে। সেই জন্য আপনারা বাজেটে দেখবেন এই সোলারের ব্যাটারির উপরে ডিউটি জিরো করে দিয়েছে, সব কিছু জিরো করে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা পজিটিভলি কাজ করছি। আমাদের একটু সময় দিতে হবে, মাত্র তো কয় মাস গেল আমাদের। আশা করি যে 2-2.5 বছর পর থেকে আপনারা আমাদের এই কাজগুলোর ফল পেতে পারবেন।